যে কোনো চাপের কাছে নথি স্বীকার না করতে ইউএনওদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচনকে ঘিরে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কর্মশালায় তিনি এ নির্দেশনা দেন। সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার আব্দুর রহমান বলেন, কমিশন ব্যর্থ হলে নিন্দিত হবে বিশ্বজুড়ে। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসারদের ভোট ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে ইসি। এতে ইউএনওদের দিক নির্দেশনা দেয়া হয়। সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে নিজেদের অস্তিত্ব রক্ষায় সাহসের সঙ্গে কাজ করার আহ্বান জানান কমিশনাররা। ইনস্ট্রাকশন থাকবে, যখন কোনো ঘটনা ঘটবে দুই পক্ষের মধ্যে, দুই পক্ষ থেকে ধরতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না এবং তাৎক্ষণিকভাবে ছাড়া যাবে না। যেটাকে ধরা হবে ছাড়া যাবে না, ইলেকশনের আগে ছাড়া যাবে। সেন্ড টু কোর্ট বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলাদেশের রাষ্ট্র এবং জাতি হিসাবে আমাদের ইতিহাসে সম্ভবত ওয়ান অফ দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইজ দিস ওয়ান। সো আমরা এই গুরুত্বটা অনুধাবন করব। আমাদের সকল কাজ থাকলেও এটাকে প্রায়োরিটি কাজ হিসাবে নিয়ে আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করি মাঠ পর্যায়ে। খোদা না করুক এই ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে, মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। সফলভাবে নির্বাচন সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে কর্মকর্তাদের তাগিদ দেন তারা। এবং নির্বাচন মাঠে যারা আছেন তারা যেন তাদের আচরণবিধি মেনে চলেন এবং থ্রেশহোল্ডের উপরে না যান। যে ভয় পাওয়া যাবে না, হিম্মতের সাথে কাজ করতে হবে, বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, অস্তিত্বের প্রশ্নে। চাপের মুখে নথি স্বীকার না করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, কমিশনও নিরপেক্ষভাবে কাজ করবে। উই উইল নট বেন্ড টু এনি প্রেশার। সেটা আমি এই মেসেজটা আপনাদের কাছে ডিসেমিনেট করতে চাই। আপনারাও কোনো প্রেশারের কাছে নথি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নথি স্বীকার করবেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান সিইসি। আমরা চাই সর্বস্তরে সবাই আমরা আইন মেনে চলব, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।